আজকে অনেকদিন পরে আবার তোমাদের কাছে একটা ছোট্ট নতুন টিউটোরিয়াল নিয়ে আমি উপস্থিত হয়েছি। নতুন টিউটোরিয়াল বলতে তোমরা অনেকেই অনেক দিন ধরে প্যাস্টেলের কাজ করছো, পেন্সিলের কাজ করছো, বেশ ভালো করছো। দিনকে দিন তোমাদের উন্নতি হচ্ছে। প্যাস্টেলে ভীষণ সুন্দর শেড দিয়ে তোমরা কাজ করছো, যে কাজটা দেখে ভীষণ ভালো লাগছে যে এত সুন্দর করছে আমার ছেলেমেয়েরা। তো আমি আমি কতটুকু শেখাতে পারছি জানি না। তো অনেকে তো অনেক দূর থেকে কাজ করি, অনলাইনে ক্লাস করি অনেকটা দূর। তো নিজের মনের মধ্যে একটা অশান্তি চলতে থাকে যে আমি ঠিকমতো শেখাতে পারছি তো, বলতে পারছি তো, আমি যেটা বলছি সেটা বাচ্চাগুলো বুঝতে পারছে তো। তো যাই হোক, আমি সমানে চেষ্টা করি জানো। এবং তোমাদের আমি বলেছি যে তোমরা যখন খুশি তখন আমার সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ করে আমার জিজ্ঞেস করবে তোমাদের যা কিছু সমস্যা, আমি চেষ্টা করব সাধ্যমতো সমাধান করতে বিভিন্ন প্রক্রিয়ায়। তোমরা যারা ওয়াটার কালার করতে চাও কিন্তু করে উঠতে পারছো না, বেশ কঠিন লাগছে, হচ্ছে কি একটা রঙের সঙ্গে একটা রঙ মিশে যাচ্ছে, গড়িয়ে পড়ছে, কিরকম যেন স্প্রেড করে যাচ্ছে, শার্পনেস আসছে না, তো সেটার জন্যে কতগুলো পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো তোমাদের শিখতে হবে। তোমরা যদি সেই পদ্ধতিগুলো শিখে যাও তাহলে খুব সহজেই জল রঙের কাজ করতে পারবে। জল রঙ মানে ওয়াটার কালার। এবং ওয়াটার কালার হচ্ছে আমরা যে পদ্ধতি করি সেটাকে বলা হয় ওয়েস্টার্ন স্টাইল অফ ওয়াটার কালার, স্বচ্ছ জল রঙের কাজ। অর্থাৎ এখানে কোনো সাদা রং ব্যবহার হবে না। এখানে পেপারটা যে সাদা আছে সেই সাদাটাই সাদা হিসেবে ব্যবহার হবে, এবং সেখানে আলতো করে হালকা করে রং লাগিয়ে কাগজটাকে একটু রঙের প্রলেপ বুলিয়ে মিডল টোন তৈরি করা হবে, আর বেশি গাঢ় রং দিয়ে ডিপ টোনটা করা হবে। আবার ছায়াগুলোকে ওই রঙগুলোর উপর দিয়ে পাতলা করে প্রলেপ বুলিয়ে ওর হালকা ছায়া ফেলে দিতে হবে। তো এটা কি করে করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি আগেও দেখিয়েছি টিউটোরিয়াল আছে, এটা সহজ থেকে টিউটোরিয়াল। তোমাদের যারা নতুন করছো তাদের জন্য আমি একটা সহজ টিউটোরিয়াল দিচ্ছি। তো সেই টিউটোরিয়ালটা তোমাদের আমার মনে হয় হেল্প করবে। রংটাকে প্রথমে, এটা যেহেতু জল রং, ছবিটার নাম হচ্ছে জল রং, কিংবা ইংরেজিতে বলছে ওয়াটার কালার। প্রথমে কি আসছে? জল বা ওয়াটার। এই জল তারপরে রং, এইটা মাথায় রেখো তোমরা। জল রং, জলটা একটু বেশি করে দিতে হবে প্রথমে, রংটা কম। তাহলে ফার্স্ট টোনটা হয়ে গেল, লাইট কালারগুলো চাপিয়ে দিলাম। তারপরে মিডল টোন মানে মাঝারি রংটা, সেটাতে রং আর জল প্রায় কাছাকাছি সমান হয়, প্রায়, কখনো একটু বেশি হয় কখনো একটু কম হয়। সেটা কাজ করার সময় বুঝে যে রংটা আছে দেখে প্যালেটের রংটা কাগজে গিয়ে কী হবে এই একটা আন্দাজ আমাদের করতে হয়। সব কিছুর একটা আন্দাজ আছে। তো তোমার বাড়িতে যখন মা রান্না করেন তখন নুনটা কতটা হবে সেটা একটা আন্দাজ করে উনি দেন। বেশি দিলে নুন পোড়া হয়ে যাবে, কম দিলে আলুনি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বা লঙ্কাটাও তাই, খুব বেশি দিলে খুব ঝাল, আবার না দিলে ঝাল না হলে খেতে খারাপ লাগবে। একটুও ঝাল নেই, শুধু মিষ্টি মিষ্টি হয়ে গেল, মিষ্টি লাগবে। একটা মাংসের ঝোল বা মাছ যদি একটুও ঝাল না থাকে, শুধু মিষ্টি মিষ্টি হয়, তাহলে ভালো লাগবে? ভালো লাগবে না। তো এই যে মাপ মতো সব কিছু করা, ছবিতেও ঠিক এইরকমই মাপ আছে। এইটা আমরা করতে 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 অভ্যস্ত হয়ে পড়ব। কিন্তু প্রচুর কাজ করতে হয়। যত কাজ করবে তত দেখবে আস্তে আস্তে তোমাদের এই অভ্যেসটা তৈরি হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে যে এতটা, এবারে এতটা রং দিতে হবে, রংটা বাড়াতে হবে, কি এখানে রংটা কমাতে হবে, কি ওখানে যে রংটা দিয়েছিলে বেশি পড়ে গেছে একটু তুলে দিতে হবে। তো তোমরা যখন ছবি আঁকবে তখন রং তুলি, কাগজ, জলের পাত্র, একটু বড় দেখে জলের পাত্র নেবে যাতে জলটা সহজে কালো না হয়ে যায়। আর একটা শাড়ি ছেঁড়া বা ম্যাক্সি ছেঁড়া বা কোনো রকম পাতলা কাপড় ছেঁড়া টুকরো নেবে। সেটা একটা রুমালের থেকে একটু বড়ো সাইজে পেলে ভালো হয়। কি হয়, অনেক সময় এক্সেস রং আমরা কাপড় দিয়ে সোপ করে দিই, কিংবা তুলিটাকে জলে ভিজিয়ে তুলিটাকে মুছে নিয়ে ওই রঙের উপরে লাগালে রংটা তুলিতে চুষে আসে। কারণ যেহেতু তুলিটা ভেজা আছে ও টেনে নেয়, তাতে রংটা অনেকটা উঠে আসে। এই পদ্ধতিগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো।
আজকে একটা সিম্পল একদম সহজ একটা গাছ আঁকা শেখাবো। তোমাদের মধ্যে অনেকেরই গাছ আঁকতে সমস্যা দেখা দিচ্ছে। তো তোমরা কি করে গাছের রং দেবে, পাতাগুলো কি করে বলবে, আগে পরে এটা কি করে বলবো, উপরে আলো পড়েছে, তলায় ছায়া পড়েছে, এই যে টোটাল গাছটাকে আঁকতে তোমাদের অনেকের সমস্যা হচ্ছে, এই কথা আমায় জানিয়েছো। তাই আমি একটা সিম্পল মাঠের মধ্যে একটা গাছ, এটা আজকে আমি দেখাবো গাছ আঁকা। এবার তোমরা যখন কখনো ল্যান্ডস্কেপ করবে, তার মধ্যে যে গাছগুলো হবে সেগুলো এই ট্রিটমেন্টটাকে ফলো করে করার চেষ্টা করবে। আস্তে আস্তে দেখবে তোমরা নিজেরাও নিজেদের একটা স্টাইল তৈরি করছো, তোমাদের তৈরি হয়ে যাবে। আমি একটা ড্রয়িং দেখাচ্ছি। এবার যখন গাছ আঁকবো, গাছ ভীষণ ছন্দময়। দেখবে গাছের ডাল পালা শাখা পোশাকা খুব ছন্দময়। আবার এক একটা গাছ একদম সোজা সাপটা দাঁড়িয়ে আছে সেই রাস্তায়, যেগুলোতে ট্রাফিক পুলিশের, তো সেইগুলোকে ভালো লাগে, বেশ নাচছে একটা মেয়ের মতো দেখতে গাছগুলো, সেগুলোকে দেখতে ভালো লাগে। নানান রকমের তারা অঙ্গভঙ্গি করে গাছগুলো ডালপালা বিছিয়ে রয়েছে, সেইগুলোকে আমরা দেখতে বেশি পছন্দ করি। এই গাছগুলোর দিকে তাকিয়ে আমরা ওই বা কি সুন্দর না গাছটা, কেন বলি এই গাছটা সৌন্দর্য, এই যে রূপ, তার যে ডান্সিং ফিগার, সেইটা দেখে আমাদের ভালো লাগে। তো আমরা সেরকমই একটা গাছ এখানে আমি আঁকার চেষ্টা করছি। দেখো আমি ওকে পেন্সিল দিয়ে হালকা করে এঁকে দিচ্ছি, তোমরা আরো হালকা করবে। আমি একটু দিচ্ছি কেন, তোমাদের যাতে ক্যামেরাতে ধরা পড়ে। তোমরা যখন আসবে তখন তো ক্যামেরায় ধরা পড়ার কথা থাকে না, তখন তোমরা আর একটু হালকা করে আঁকবে, যাতে করে আঁকার পরে পেন্সিলের দাগগুলো দেখা না যায়। তো পেন্সিলের দাগগুলো দেখতে খারাপ দেখাবে। আমরা পুরোটাই গাছটা রং দিয়ে হবে, রং দিয়ে দেখতে ভালোবাসবো, সেই কারণে আমরা ডালপালা দিচ্ছি, ডালপালাগুলোকে আগে দিয়ে দিচ্ছি, এখানে রেখে দিচ্ছি। এবার বাইরে পাতা রয়েছে, পাতার ফাঁকি ফাঁকি যেসব ডালপালাগুলো দেখা যায় সেইসব ডালপালাগুলোকে আমরা এঁকে দিচ্ছি। তারপরে পাতাটা পাতা দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগে। যে ফাঁক করে রাখছি এখানে পাতা হবে, বুঝলে তো, এই জায়গাটা সাদা থেকে ফাঁক করে রাখছি, এটাতে আমরা পাতা দিয়ে ভরিয়ে দিই এরকম গাছের ডাল। এইবারে গাছের উপরটাতে এইভাবে পাতা, এইটা এরকম, এইগুলো গাছের পাতা, উপরে আলো পড়বে, পাতার তলাগুলো একটু ডাল, গাছের মধ্যে পাতার মধ্যে ডালগুলো ঢুকে গেছে, এই উপরে কভার করে দিল। এইবারে এইখানে এইভাবে এই পাতা আসছে, এখানে আরেকটা মাঝখানে একটু ফাঁকা, ওদের ডালটা উঠে গেছে উপরে, উপরে আবার পাতা দেখে মাঝখানে একটু ফাঁকা আছে। হ্যাঁ, তো এইভাবে নানা রকমের গাছ হয়। আমরা একটা এরকম একটা গাছ পছন্দ করলাম, এই গাছটার মধ্যে আমরা একটু কিছু দেখাতে পারি, কাটা কাটা হবে। তো এর তলার দিকের পাতা একটু ছায়া, এখানে ছায়া পাতা, হ্যাঁ, তারপরে এখানে এই পাতাটা উঠে গেল, তারপরে এইরকম উঠে গেল। এবার এটা যাবে এই এখানে পাতা এখানে চলে আসছে, গেল এইখানে কটা পাতা হবে এরকম, এইখানে কটা পাতা হবে এরকম। তো এই হয়ে গেল আমাদের গাছ আঁকা, এটা গাছ। আর এখানে আমরা একটা জমি দেবো, এরকম একটা জমি চলে গেছে, তারপর ওপাশে একটা একটু উঁচু হয়ে আরেকটা জমি চলে গেছে, জমি কিছু কিছু জমি হয় না, এরকম করে জমিটা চলে গেছে। এই এটা জমি, আর এবার দূরে কিছু ঝোপঝাড়, এখানে এরকম গাছের ঝোপঝাড় আছে। এরকম
গাছ, এবার গাছের একটা ছায়া পড়ে যাবে, মনে করে যে দিক দিয়ে রোদ উঠতে এসছে সেখানে পাতা দিতে দিয়েছি, পাতা দিয়ে দাও, রোদ উঠতে এদিক দিয়ে এসছে, এইখানে ছায়া চলে যাবে। এই লম্বা ডালের ছায়া গেল, তারপরে এখানে পাতার ছায়াটা এখানে। আমরা আর কিছু করবো, এবার আমরা শুরু করে দেবো রং করা। এবার আমরা কি করবো, আমরা প্রথমে আকাশটাকে একটু ভিজিয়ে দেবো, আকাশটাকে একটু ভিজিয়ে দিচ্ছি। কেন ভিজিয়ে দিচ্ছি, আকাশে নীল রং ছাড়বো, কোথাও কোথাও একটু মেঘের মতো সাদা রেখে দেবো। এটা আমরা আগেও ওয়াটার কালারে দেখিয়েছি করতে, এটা আমি আরেকবার দেখাচ্ছি। এই আকাশের রং এখানে থাকবে, এই গাছের পাখি মধ্যে আকাশ দেখা যাবে, আকাশ সেই জায়গায় তলা পর্যন্ত আকাশ চলে আসবে। এইবারে এখানে আমরা কাজ করতে করতে করবো, এখানে দিয়ে দিলাম। এবারে আমরা একটু গ্রিন কালার এখানে সাদা চাচ্ছি, মেঘের সাদা চাচ্ছি, মেঘের এবারে একটু আল্ট্রাভায়োলেট ব্লু উপর দিকে একটুখানি এটা দিয়ে দিই, তাহলে নীলের বৈশিষ্ট্য আলাদা আলাদা নীল হলে একটুখানি পার্থক্য, একঘেয়ে রং ভালো লাগে না দেখতে, এরকম একটুখানি রং ক্রিমসন রে অল্প একটু এখানে আকাশটাকে একটু দেখতে সুন্দর করার জন্য এভাবে তোমরা একটু আকাশটাকে ধরে লাল টকটকে হয়ে না যায়, একটু লালচে ভাবে বুঝি ভাবে এলো আকাশে মজাই লাগে। একটু ইয়েলো আকারও সামান্য এখানে কোথাও দিতে পারো, এখানে একটু ইয়েলো আকারও দিতে পারো, আকাশে একটু ইয়েলো আকারও দিতে পারো। আমরা আবার দুটা দিয়ে এভাবে টেনে দাও, তলা পর্যন্ত চলে এলো। পাতার পাখি পাখি একটু নীল রং ঢুকে যাবে, আমাদের ব্লু আকাশের কাজ শেষ। এখানে ক্লিপ লাগানো থাকলে ক্লিপের তলায় এইবারে আমরা গাছের উপরের দিকটা একটু ইয়েলোইশ করবো, আলো করেছে কচি পাতা, একটু ইয়েলোইশ গ্রিন, এরকম এই দিকটাকে উপরে ইয়েলোইশ। একটু রং যদি আকাশের গায়ে চলে যায় ঘাবড়াবে না, যাওয়ার কোনো ক্ষতি হবে। দেখো এখানেও রং যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে আমরা যখন ফিনিশ করবো তখন ওটা মনে হবে না যে আকাশের গায়ে রং ঢুকে গেছে। এটি ওয়াটার কালারের মজা। আমরা লেমন ইয়েলোটাকে দিয়ে দিচ্ছি, ওইখানে দেখো কতটা রং ঢুকে গেছে। আমি যেগুলো ম্যানেজ করবো সেটাও আমাদের শিখিয়ে দিতে হয়ে গেল। এবারে ব্রাশটাকে একদম মুছে দেবে, ন্যাকড়া দেবে, নিয়ে এভাবে মুছে দেবে ভালো করে দিয়ে, আপনি এখান থেকে একটু এরকম করে চেষ্টা রংটাকে চুষিয়ে দেবে, চুষিয়ে দেবে আকাশের মধ্যে ওই যে ইউনিভার্সটা ওটা ন্যাচারাল
ওটা মনে হবে না ইউরো ন্যাচারাল আকাশের রঙের মধ্যে। এবার আমরা যদি এটাকে আরো কমিউনিকেট করবো তখনটা নজরে আসবে। এবার আমরা এখানে একটু আস্তে আস্তে ছেড়ে দিই। দেখো এই গ্রিনটা ইয়েলোটার সঙ্গে একটু একটু মিশে যাবে। দেখো এটা মিশে যাচ্ছে। জলটা একটু কম, রংটা একটু ঘন নিয়ে, একদম পাতলা দেবে না, একটু রংটা এবারে মোটা হলো, কেননা সেকেন্ড টোনটা আমরা এখানে দিচ্ছি এই অন্য গ্রিনটা, এই জন্য একটুখানি রংটাকে মোটা করে দিচ্ছি। একটু রংটা ঘনত্বটা থাকবে, যাতে রংটা যদি ঘন হয় তাহলে স্প্রেড কম করে, রংটা যদি পাতলা হয় স্প্রেড বেশি করে। এটা খেয়াল হবে। প্রথম রংটা আমরা পাতলা দিয়েছিলাম, এবারে রংটা একটু ঘন করে দিলাম। এইভাবে আমরা ঘন করে দিচ্ছি। এই হয়ে গেল গাছের পাতার মধ্যে সেকেন্ড টোনটা। এইবারে আমরা থার্ড টোনটা দেবো। থার্ড টোনটা কীরকম সেটা আরেকটু ঘন, আরেকটু ঘন, আরেকটু গাঢ়, আরেকটু গাঢ়। ওই হুকার্স গ্রিন দিতে পারো, স্যাপ গ্রিনের সঙ্গে একটুখানি ক্রিমসন মেশাতে পারো, তাহলে একটা কালচে রং হয়, কালচে গ্রিন হয়। আমি হুকার্স গ্রিন ব্যবহার করছি। আবার টেরামেট বলে একটা কালার আছে, সেই কালারটাও বড় মজার কালার, ওটা দিয়েও একটা ডিপ মানে শ্যাওলা শ্যাওলা গ্রিন একটা আসে। এ দেখো, এটা আমরা একটু বেশি ডিপ গ্রিন দিয়ে দিচ্ছি, যাতে এই যে তলায় ছায়া পাতাগুলো সেগুলো যেন একটু ডিপার হয়। এবারে ওই রংটা দেখো স্প্রেড করে ওপরে লাইট গ্রিনটার সঙ্গে মিশে যাচ্ছে, লাইট গ্রিনটাও স্প্রেড করে দেখো ইয়েলোর সঙ্গে মিশে গেছে। কোথায় যে কোন রংটা শুরু হয়েছে আর কোন রংটা কোথায় শেষ হয়েছে সেটা যেন বোঝা না যায়, মিলেমিশে থাকবে। যেমন আমরা পরিবারের সবাই মিলেমিশে থাকি, রঙের পরিবারও ঠিক সেরকম মিলেমিশে থাকবে, কারোর সঙ্গে কারো বিরোধ নেই। কিন্তু যদি তুমি একদম রঙের ঘনত্ব বেশি কম করে ফেলো, তাহলে বেশি স্প্রেড করে গেলে ছবিটা ধেবড়ে যায়। এটার জন্য একটুখানি সেটা কন্ট্রোলটা বুঝতে হবে, যে প্রথমে আমি যে রঙটা দিয়েছিলাম ইয়েলোটা, সেটা আমি খুব পাতলা করে দিয়েছিলাম। তারপরে যেটা লাইট গ্রিন দিলাম সেটা আরেকটু জল কম, রঙটা আরেকটু বেশি ছিল। তাই এবারে রঙটা আরেকটু বেশি, জলটা আরেকটু কম। তাহলে তিনটে ধাপে আমাদের এই কাজটা হলো। দেখো এখানে এই হলো। এবার শুকোলে আমি ফাইনাল টোনটা দেবো। এটা হচ্ছে ফাইনাল টোন না, এই যে যেটা মিশে মিশে যাচ্ছে এটা মিশে যাক, কোনো ক্ষতি নেই। আমরা ব্রাশ দিয়ে এটাকে তুলে দিতে পারবো। যেমন দেখিয়েছিলাম, ব্রাশটা ধুয়ে এটাকে ন্যাকড়া দিয়ে মুছে নেবে, তারপরে এইভাবে আস্তে করে ওকে তুলে দেবো, ওকে শুষে নেবে রঙটা। এই দেখো রঙটা শুষে নিচ্ছে, এইভাবে রঙটা শুষে নেয়, কোনো অসুবিধা হবে না। এই দেখো তোমার রঙটা সুন্দরভাবে এখানে ইউজ হয়ে যাবে। এই দেখো, এবারে একটু জলটাকে, রঙটাকে একটু টানতে দেওয়ার সময় দিতে হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকলে রঙটা শুকোতে একটু দেরি হয়, আর বাতাসে যদি শুকনো আবহাওয়া হয়, যেটা গরমকালে হয়, তাতে রঙটা চট করে শুকিয়ে যায়। সেক্ষেত্রে আমাদের জলের পরিমাণটা বাড়াতে হয়, কখনো কখনো স্প্রেও করতে হয় আলাদা করে জল, নইলে শুকিয়ে যায়। আমরা এবারে দূরের গাছগুলোকে একটু নীলচে টোন দিয়ে ভরিয়ে রাখছি। দূরের গাছে আমরা কম দেখবো, তাই আমরা নীলচে টোন দিচ্ছি। এইগুলো সব নীলচে টোন, দূরের গাছ, দূরের ঝোপঝাড়ের মতো গাছ, নীলচে টোন, কোথাও কোথাও একটু সবুজের টাচ থাকবে। এরকমভাবে আমরা গাছ থেকে করে দিচ্ছি। দূরের গাছ হয়ে গেল। এবারে আবার সেই লেমন ইয়েলোটা নেব। সেই লেমন ইয়েলোটা নিয়ে আমরা কি করব, সামনে জমিটা খুব আলোকিত করব।
রোদ্দুর পড়েছে একেবারে এখানে, এরকম একটা রোদ্দুর পড়েছে ভাব আমরা এটাই করবো। এখান থেকে এরকমভাবে লেমন ইয়েলো, তারপরে একটুখানি ক্রোম ইয়েলো, একটুখানি ক্রোম ইয়েলো দিয়ে দেবো। তারপরে আমরা লাইট গ্রিন রংটা এখানে দিয়ে দেবো। হয়ে গেল, লাইট গ্রিন দিয়ে দিলাম। একটু শুকোলে, একটু কমে এলে আমরা কি করব, পরের ধাপটা, এই যে পরের ধাপটা, এই ধাপটাকে আমরা করব। এই ধাপটা কিরকম করবো, এইখান থেকে এই জায়গাটা, এই গ্রিন হলো একটু সরু সাদা ছেড়ে এইখানে এসেছে, তাহলে ওখানটা গ্রিন হলো। তারপরে আর একটু ডিপ হয়ে এখানে একটু ইয়েলো আকার নিয়ে এইখানে এই দূরের জমিটাকে করে দিলাম। তারপরে তার থেকে দূরের এপাশে জমিটা, এই জমিটাকেও আমরা ওই রংটা দিয়ে একটু টেনে নিচ্ছি। ব্যাস হয়ে গেল। এইখানে একটু রং ব্লিড করেছিল, দেখো এখান থেকে আমি আস্তে করে তুলে নিলাম। এইভাবে রংটাকে জলটা দিয়ে শুকিয়ে নিয়ে এভাবে আস্তে করে তুলি দিয়ে টেনে দিলে দেখবে এটা উঠে যাবে, প্লেন হয়ে যাচ্ছে। ব্যাস হয়ে গেল। এবার একটুখানি বাকি আর গায়ের রংটা দিতে, তারপরে আমাদের ফাইনাল আলো ছায়াটা। আলো ছায়াটা কিন্তু এখনো সম্পূর্ণ বাকি, এটা কিন্তু প্রথম টোনটা ছাড়া হলো, এরপরে কিন্তু অনেকটা কাজ আছে। সেই কাজগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে। তোমরা অনেকেই করো কি, এই পর্যন্ত করে আর পারো না বা ভয় পাও, তখন যারা আমার কাছে থাকে তারা বলে স্যার পাচ্ছি না, দেখিয়ে দিই, তখন আমায় দেখাতে হয়। তোমাদের কাজটা শেখা হয় না, ভয় পেতে হবে। আর যারা দূরে আছে তাদের তো করতেই হবে, কেননা তোমাদের পাশে তো আমি সেইখানে সেই মুহূর্তে ফিজিক্যালি প্রেজেন্ট নেই। অতএব তোমরা সাহস করে করবে, আমি দেখবো, আমি তোমাদের বারবার করে বলে দেবো, মনে করবে আমি তোমার পাশেই আছি, প্রত্যেক সপ্তাহে আমি বলে দেবো, কিন্তু তোমাদের কিন্তু কাজটা নিজেদের করতে হবে। দেখো আমি এখানে গাছের গুড়িতে রংটা দিচ্ছি, গাছের গুড়িতে রংটা আমি দিয়ে দিই। আগে হালকা করে দিলাম, কেন হালকা করে দিলাম, গাছটাকে একটু লাইট বডির গাছ করছি, অনেক গাছের কালার থেকে খুব ডিপ কালছে, আবার কিছু কিছু গাছের রং থাকে একটু হালকা, যেমন পেয়ারা গাছের রংটা অনেকটা ক্রিম কালারের মতো একটা রং থাকে। তোমরা পেয়ারা গাছ দেখেছো, ইউক্যালিপটাস গাছ দেখেছো, সেটার মধ্যে সাদা সাদা থাকে। হ্যাঁ, আবার আম গাছ বা কাঁঠাল গাছ এগুলো একদম খয়েরি রঙের, ডিপ, বিভিন্ন রকমের গাছ থাকে। তা আমরা একটু হালকা গাছ করলাম এই কারণে, এর মধ্যে আমরা একটু লাইট অ্যান্ড শেড দিতে পারবো। তো লাইট অ্যান্ড শেডের পরে আমরা দেখবো কোথায় গাছে কোথায় ডিপ দেবো, কোথায় লাইট দেবো। আগে আমরা একটা বেসিক রং করে নিচ্ছি, লাইট রং, এটা হচ্ছে বেসিক রং। হয়ে গেল। এইবারে আমরা লেমন ইয়েলো রংটা উপরে দিয়েছিলাম, ওটা একটু কম হয়ে গেছে, ওটাকে একটু বাড়িয়ে দেবো, ওটাকে একটু বাড়িয়ে দেবো, একটু ঘন করে বাড়িয়ে দিলাম। রং স্বচ্ছ রং, ওটা যেন পোস্টার কালার যেরকম মোটা করে দেয় সেরকম কিন্তু কখনোই দেবে না,
সবসময় রংটা যেন স্বচ্ছতা থাকে, অর্থাৎ রঙের ভেতর থেকে কাগজটা দেখা যায়, কাগজের থেকে যে আলো সেইটা যেন রঙে পায়, এটা একটু খেয়াল রাখতে হবে। যাতে আমরা এইভাবে রংটা দেবো যেন কখনো মনে না হয় যে রংটা খুব বসে গেছে। এরকম একটু আলো আলো করে দিলাম উপরটা। এবারে একটু শুকোতে দিই, একটু শুকোলে তারপর আমরা ফিনিশ করে দেব, সামান্য শুকোনো। তো শুকোনোর জন্য একটু ড্রয়িং টাইম দিতে হয়। এটা গাছের তলায় ডিপ জায়গাগুলো, যেখানে রোদ্দুর ঢুকছে না, অন্ধকার হয়ে আছে তার পাতার তলায়। দেখো আমি যখন স্ট্রোকটা দিচ্ছি একটুখানি একটু টেনে টেনে দিচ্ছি, কেন একটু পাতা পাতা ভাব রাখছি। হ্যাঁ, একদম সলিড সলিড করে দিলে মনে হয় যেন জমাট হয়ে গেছে, সেরকম যেন না হয়। একটু 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 বের করে দিচ্ছি, একটু পাতা পাতা ভাব, এরকম একটু পাতা পাতা ভাব। এই যে সেট বেরগুলো সোনাগুলো একটু বেরিয়ে আছে, এখানে পাতার পাতা একটা ভাব আছে। এটা যদি একদম জমিয়ে দিই, গোল করে দিই, সে অনুযায়ী এরম এরম করে দিই, তাহলে ওটা এই পাতা পাতা ভাবটা থাকবে না। এটার মধ্যে যে পাতা পাতা ভাবটা থাকবে, পাতা পাতা ভাবটা তোমরা অবশ্যই রাখবে, তাহলে গাছের ক্যারেক্টারটা বোঝা যাবে। কিছু কিছু জায়গা ডিপ হলো, সেগুলো গর্তে ঢুকে গেছে ভেতরে অন্ধকারে। আবার কিছু কিছু জায়গায় একটু অপেক্ষাকৃত লাইট, সেখানে একটু আলোটা একটু বেশি পড়েছে, মানে ওটার থেকে একটু পড়েছে বেশি, তাই ওখানে একটু আলো আলো ভাব হয়েছে। এটা উপরের দিকটা হলো। এবারে নিচের মাঝটায় এখানেও একটু এই সাইডে পাতা পাতা ভাব, এরকম একটু পাতা পাতা ভাব একটু কাটা কাটা এরকম বের করে দেবে, এরকম। তাহলে এটা পাতা পাতা ভাবটা আসবে। গাছটা যে পাতা, প্রচুর পাতার সমারোহ রয়েছে, সেটা যেন বোঝা যায়। এ দেখো এই এটা গাছের একটা পাতা পাতা ভাব এসে গেল। ঠিক এরকমভাবেই লাইট গ্রিনটা যেটা ছিল, লাইট গ্রিনটা দিয়েও আমি এখানে কিছু কিছু জায়গায় পাতা পাতা ভাবটা দেবো। এখানে এখানে কিছু কিছু জায়গা দেখো, এটা করলে এখান থেকে ডালটা বেরিয়েছে, এখানে একটু পাতা পাতা ভাব দিয়ে দিলাম। একটু পাতা পাতা ভাব দিলে গাছটার বৈচিত্র্য হবে, রঙেরও বৈচিত্র্য হবে। দু রকমের তিন রকমের গ্রিন এসে গেল, এইভাবে গাছটা হয়ে গেল। এবারে আমরা আসবো গাছের কাণ্ডটায়। কাণ্ডর মধ্যে কোথায় আলো পড়েছে, কোথায় ছায়া পড়েছে। উপরে এখানে গাছের ডালে অনেকটা ডার্ক হবে, এখানটা উপরে আমরা একটু ব্ল্যাক, ব্রাউন, রেড ইত্যাদি রঙের সাহায্য নিয়ে, এটা একটু ব্রাউন দিয়ে
তার সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়েছি। দেখো এখানে এই ডালের পাশে, এই ডালের পাশে, এইখানে এইভাবে গাছের শাখা পোশাকাগুলো আমরা করে দিলাম। এই পাতার মধ্যে দিয়ে বেরিয়েছে। অনেক সময় তোমরা গাছের ডাল করো, মনে হয় গাছের বাইরে আছে, কিন্তু ডালটা পাতার মধ্যে থেকে বেরিয়ে আবার পাতার মধ্যে ঢুকে গেল। এই ব্যাপারটা করতে গেলে এখানটা একটু অদৃশ্য করে দিতে হবে, এখানে গিয়ে মিশে যাবে গাছটা, তাহলে মনে হবে যেন পাতার মধ্যে ঢুকে গেল। এইগুলো ছোট ছোট কিছু কিছু টেকনিক আছে যেগুলো তোমরা করবে। এটা করতে 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 তোমাদের রক্ত হয়ে যাবে। আমিও তো একদিনে করিনি, অনেক দিন ধরে করতে 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 আজকে তোমাদের বলতে পারছি দুটো কথা। তেমনি তোমরাও এক সময় করতে করতে আমাদের পরের যাদের তোমরা আবার কাউকে বলবে, শেখাবে, তাকে বলতে পারবে এইভাবে কর, এই তখন এইভাবে কাজটা এগিয়ে যাবে, তোমরা শিখে যাবে। এটা হয়ে গেল এই গাছ। এইবারে আমরা কি করব, এই গাছটা এটা ছায়া করবো, এটা পরে করি। আগে এই ডিভিশনটা আরেকটু ভালো করে করে দিই। এই ডিভিশনটা অতটা ভালো হয়নি, আমরা আরেকটু ভালো করে এই ডিভিশনটা করে দিই। এইখানে একটু করি, একটা দিয়ে এখানে একটু দিয়ে দিই, তারপর পরের ধাপটা দেখো, এটা পরের ধাপটা হলো এইখানে এইখানে এখানে এটা দেখো তো ভোগ জানি এটা করেছে টাকা গাছের মতো। এবারে এরকম করে দিয়ে ধাপটা আলাদা বোঝা যাবে, এই ধাপটা আলাদা হয়ে যাবে। এবারে পেছনের গাছগুলো যে আমরা নিচে করেছিলাম অস্পষ্ট, আরেকটু এখানে একটা দিয়ে দিই, তাহলে ওই গাছগুলো আরেকটু প্রমিনেন্ট হয়ে যাবে। এই গাছগুলো আরেকটু প্রমিনেন্ট হয়ে গেল। এই পর্যন্ত আমরা করলাম। এবারে এইখানে এই লাইব্রেরিটার মধ্যে একটু একটু এরকম দিতে পারো, একটু ইয়েলো আকার দিয়েও আমরা এখানে দিতে পারি। এরকম দু একটা দাগ এটার মধ্যে একটু উঁচু উঁচু থাকে, একটু উঁচু উঁচু ভাবটা আমরা এইভাবে করে দেবো। হয়ে গেল।
এরকম এবারে হালকা একটা রং দেবো, ব্লুইশ কালার একটা ছায়া করা যায়, ব্লুইশ কালার দিয়ে এখানে এই কালার এটা ফ্ল্যাট করে, এটার মধ্যে কোনো যেন উঁচু নিচু ভাব না হয়, যথাসম্ভব ফ্ল্যাট করে করে দেবে, কেননা ছায়ায় কখনো কোনো ডাইমেনশন হয় না, ছায়াটা ফ্ল্যাট। এইভাবে ছায়া পড়ে গেছে, ছায়া পড়ে গেছে। ব্যাস হয়ে গেল, এইটা কমপ্লিট কাজ। এবারে ছোটখাটো তুমি যদি কোনো করতে চাও কিছু, দেখো তোমার দেখাচ্ছি এখানে এক্সট্রা রংটা জলটা একটু আমি সোপ করে দিই, একটু মিশিয়ে দিলাম, দাগ মতো আছে এখানে মিশিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। দেখো এখানটা একটা ঝোপঝাড় মতো লাগছে দেখতে, এরকম একটু মিশিয়ে দাও, মিশিয়ে ব্যাস। এবারে একটু সরু করে একটু কালো নিয়ে কোথাও কোথাও একটু আধটু এখানে একটু এরকম এর মধ্যে একটু এরকম এরকম গাছের ইফেক্ট আনার। এই গাছের এফেক্টটা হয়ে গেল। এবারে স্কাইটা আছে উপরে, এই পরিষ্কার আকাশে আমরা এক একটা পাখি উঠছে দেখাতেও পারি। দেখো এখানে একটা সুর করে এরকম করে এই ছোট্ট, তোমরা পাখি যখন করো খুব বড় করো, বড় করবে না, একদম ছোট্ট, অনেক উপরে আছে, কারণ বড় করলে কি হয়, তোমরা এমন একটা প্রপোশনে করো, নিচে বাড়ি ঘর আছে, কখনো কখনো মনে হয় যে ওই পাখিটা যখন নিচে নামবে তখন বাড়িঘর থেকেও বড় হয়ে যাবে, সেটা যেন না হয়। পাখিটা এরকম ছোট্ট করবে, একটু এরকম একটা ডানা, এই একটা ডানা, ব্যাস, এই এতেই বোঝা যাবে যে একটা পাখি উঠছে। পাখি উঠছে হয়ে এরকম। এই আর এই জমিটা, এখানে জমিটা যেটা আছে, এখানে একটা তুমি এরকম খুঁটি পুঁতে দিতে পারো, এরকম একটা খুঁটি, এখানে একটা এরকম গাছ, তারপরে এর একটা ছায়া এরকমভাবে গেছে, এর একটা ছায়া এরকমভাবে গেছে, ব্যাস। এটা কেন একটু 3D ভাবটা বোঝানো, জমিটার উঁচু নিচুটা বোঝানো, বা ফ্ল্যাট হয়ে জমি গেছে, তার মধ্যে একটা লাঠি দাঁড়িয়ে আছে, খুঁটি পোতা আছে, এই যে ফ্ল্যাট হয়ে শুয়ে পড়া জমি আর তার উপরে দাঁড়িয়ে থাকা লাঠি, এই ফিলিংসটাকে আনার জন্যে আমি এটা দিলাম। হয়ে গেল। এরকমভাবে তোমরা গাছের জোটের তলায় একটুখানি অন্ধকার দিতে পারো। তো এটা একটা কমপ্লিট। এইভাবে তোমরা ওয়াটার কালার প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের হাত খুলবে, তত তোমরা ভালো কাজ করতে পারবে। তো এটা নিয়মিত প্র্যাকটিস করো। আমি যেটা দিলাম এটাকে বারবার চালিয়ে দেখবে, কাজ করবে, আবার স্টপ করবে, আবার একটু সেখানে আটকাবে, আবার একটু দেখবে, আবার স্টপ করবে, এরকম 2-3 বার করো। 2-3 বার করলে কি হবে, তোমাদের মধ্যে এটা ঢুকে যাবে যে হ্যাঁ এইভাবে হয়। থামিয়ে চালিয়ে প্র্যাকটিস করো। ওয়াটার কালারে প্র্যাকটিসটা হচ্ছে আসল। তুমি যত প্র্যাকটিস করবে তত হাতে সাম দেবে, তোমার হাত তত চকচকে হবে। তোমরা এইভাবে করো, আমাকে একটু ফলো করো এটাতে, আর আমার পেজটাতে ফলো করে রাখো, লাইক দিয়ে রাখো। তাহলে কী হবে, আমি যখন নতুন আমি কাজগুলো করবো তার নোটিফিকেশনগুলো তোমার কাছে আসতে থাকবে। তো দিস ইজ ফাইনাল, এটা ফাইনাল। এইভাবে তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করো।
বললে গাছ আঁকা খুব সহজ, আমি একটু দেখিয়ে দিলাম। আশা করি তোমরা এরপরে আর কোনো অসুবিধায় পড়বে না। যদি পড়ো আমি আছি, কোনো চিন্তা নেই। তো এইভাবে তোমরা আমার সঙ্গে থাকো, আমি আবার নতুন নতুন টিউটোরিয়াল আনবো। আজকে এই পর্যন্ত।